দেখো এখানে অনুপাত আছে 5টা। তো এরকম যদি অনুপাত আকারে তোমার কোনো অঙ্ক দেয়া থাকে তাহলে সেই অঙ্কগুলা আমরা এই নিয়মে করব। একটু খেয়াল করো, দেখো এই অঙ্কগুলা সাধারণত 2টা নিয়মে করা যায়। জোড়ায় জোড়ায় করব অথবা যে কোনো একটা কোণে কনভার্ট করব। একটু ভালো করে খেয়াল করো, প্রথম নিয়মটা হচ্ছে স্যার জোড়ায় জোড়ায় করা, দ্বিতীয় নিয়মটা হচ্ছে যে কোনো একটা কোণে কনভার্ট করা। আর দেখো এই 1 নম্বর এবং 2 নম্বর নিয়মটা তুমি ফলো করবে এভাবে, বড় কোণ মানে মানকে ভেঙে তোমাকে অবশ্যই ছোট কোণে কনভার্ট করবা। নিয়মটা আসলে বুঝতেছো না, ওকে। যখন আমি অঙ্কটা করবো তখন তুমি খুব ভালো করে ফিল করতে পারবা। এখন আমার টার্গেট হচ্ছে আমরা জোড়ায় জোড়ায় ম্যাথটা করব। খেয়াল করো, এই যে এখানে কট হচ্ছে π/20 দেয়া আছে, কট হচ্ছে 3π/20 দেয়া আছে, কট হচ্ছে 5π/20, কট 7π/20, কট হচ্ছে 9π/20। তুমি প্রথমে যে কাজটা করবা সেটা হচ্ছে, আমরা সবাই কি জানি পাই মানে হচ্ছে 180। 180 কে যদি তুমি 20 দ্বারা ভাগ করো তাহলে কত থাকে? 9 থাকে, তাই না? তার মানে এখানে ছোট্ট করে একটা 9 লিখবা। আবার দেখো এই পাই কে 20 দ্বারা ভাগ করলে 9 থাকবে, 9 এর সাথে এখানে 3 গুণ করলে 3 9 হচ্ছে 27। সেম তুমি এখানে পাই মানে হচ্ছে কি 180, 180 কে 20 দ্বারা ভাগ করলে তুমি 9 পাবা, আর 5 দ্বারা গুণ করলে 5 নাম হচ্ছে 45। ছোট করে উপরে লিখে নাও। এইখানে হচ্ছে 7π/20, পাই কে 20 দ্বারা ভাগ করলে তুমি 9 পাবা, 9 কে সাথে সাথে গুণ করে দিলে 7 নাম 63 পাবা। সেম এখানে একই কাজ করো, 9 নাম হচ্ছে কি 81 পাবা। বলতে পারো যে স্যার আপনি কেন এই মানগুলা লিখেছেন? এই মানগুলা লিখলে তুমি আসলে খুব সহজে চিন্তা করতে পারবা, ওকে। তো আমাদের টার্গেট কি ছিল স্যার? আমি প্রথম নিয়মটা ফলো করব যে জোড়ায় জোড়ায় করব। জোড়ায় জোড়ায় করলে সুবিধা হচ্ছে একটা অটোমেটিক থাকবে, আরেকটাকে শুধুমাত্র আবার কনভার্ট করা লাগবে। এটা আমাদের জন্য সহজ আর কি। আর 2 নম্বর নিয়মটা হচ্ছে যে কোনো একটা কোণে কনভার্ট করা, তার মানে এখানে কোণগুলো বেশি ভাঙানো লাগবে। তো তুমি একটু ভালো করে খেয়াল করো, আমি যে কথাটা বলছিলাম বড় কোণকে ভেঙে ছোট কোণে কনভার্ট করব, তার মানে ছোট কোণকে ভাঙানোর দরকার নেই বা অ্যাড করার দরকার নাই, তুমি বড় কোণকে ছোট কোণের সাথে ভাঙাবা। তো জোড়ায় জোড়ায় করব, দুইটা দুইটা করে মিলাবো। তার মানে তুমি একটু খেয়াল করো, আমি যদি প্রথম এইটার দিকে একটু তাকাই, কট হচ্ছে π/20 মানে কত? কট হচ্ছে 9, তাহলে 9 ছোট একটা সংখ্যা। দেখো তো 9, 27, 45, 63, 81 এর মধ্যে কার সাথে একটা সম্পর্ক তৈরি করা যায়? 81-র সাথে সম্পর্ক তৈরি করা যায়। দেখো তো আসলে কিভাবে 81-র সাথে সম্পর্ক করা যায়। এখানে একটু তাকাও তো, আমি এরকম লিখতে পারি না 81, 90 থেকে যদি আমি 9 বিয়োগ করে দেই, 90 থেকে যদি 9 বিয়োগ করে দেই তাহলে আমরা কত পাচ্ছি? 81 পাচ্ছি না? হ্যাঁ 81 পাচ্ছি। এখন তুমি একটু ভালো করে খেয়াল করো, 90 কে আমরা কিভাবে লিখতে পারি? π/20 লিখতে পারি। আর 9 কে আমরা কি লিখতে পারি? 9 কে আমরা লিখতে পারি π/20 লিখতে পারি, তাই না? আর 81 কে আমরা কি লিখতে পারি? 9π/20। কথাটা বোঝা গেছে? ওকে। এখন তুমি একটু খেয়াল করো, এটা যা আছে তুমি তাই রাখবা, কারণ এটা আমার চেঞ্জ করার দরকার নাই। কারণ এটার সাথে আমি মিলাচ্ছি, কাকে মিলাচ্ছি স্যার? এইটাকে। এটাকে কি লেখা যায় স্যার? দেখো এই 9π/20 সমান হচ্ছে কি π/2 মাইনাস হচ্ছে π/20 লেখা যায়, তাই না? এখন একটু কথা বলতে পারি, 90-র সাথে কেন আমরা কম্পেয়ার করলাম? আমরা তো এখানে 120 থেকে বিয়োগ করতে পারি, 200 থেকে বিয়োগ করতে পারি, কারণ আমরা সবাই জানি, আমি তোমাকে আগের একটা লেকচারে দেখে আসছি যে 90-র গুণক যদি বিজোড় হয় তাহলে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হবে, আর 90-র গুণক যদি আমার জোড় হয় তাহলে হচ্ছে আমার ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হবে না। তার মানে আমরা 90-র গুণক নিয়ে চিন্তা করব, 90, 180, 270, 360, মানে 90-র গুণিতক নিয়ে চিন্তা করব। এই কারণে 90-র সাথে কিন্তু আমি কম্পেয়ার করতেছি। তারপরে তুমি একটু খেয়াল করো, এই যে এখানে কট হচ্ছে 5π/20 আছে, মানে কট 45। আমরা সকলেই জানি কট 45 ডিগ্রির মান কত? 1। tan 45 ডিগ্রির মান হচ্ছে কি 1। তার মানে এখানে তুমি 1 লিখলেও যে কথা, না লিখলেও আমার হচ্ছে একই কথা। এখন এইখানে একটা অনুপাত আছে, এখানে একটা অনুপাত আছে। দেখো তো এখানে cot 3π/20 মানে কত? cot 27। 27 বড় নাকি 63 বড়? সবাই বলবা যে 63 বড়, তার মানে এটারই ভাঙানো দরকার নাই, এটা যা আছে তাই থাকবে। তার মানে তুমি এখানে লিখতে পারবা cot হচ্ছে 3π/20। বুঝা গেছে বিষয়টা? হ্যাঁ। এখন এই 63 কে আমরা কি করব? ভাঙাবো। কিভাবে ভাঙাবো? দেখো 63 কে স্যার আমি এভাবে লিখতে পারি না, 90 থেকে, কারণ 63 এর সাথে সম্পর্ক কার করব? 27 এর। তার মানে 90 থেকে যদি 27 বিয়োগ করো, 27 বিয়োগ করো, তাহলে কিন্তু তুমি 63 পাবা। 90 থেকে 27 বিয়োগ করো, দেখো তুমি 63 পাচ্ছ। তো 90 কে তুমি কিভাবে লিখতে পারবা? π/20 লিখতে পারবা, পাই হচ্ছে 2 লিখতে পারবা, পাই মানে 180, 2 দিয়ে ভাগ করলে তুমি 90 পাবা। আর 27 কে তুমি কি লিখতে পারবা? এই দেখো 27 কে লিখতে পারবা 3π/20 যে কথা, 27 হচ্ছে কি আমার একই কথা।
আর 63 মানে কি ছিল স্যার 7 পাই বাই 20, তার মানে হচ্ছে কি 7 পাই বাই 20 থেকে আমরা এই কথাটা লিখতে পারি। তুমি এখানে লসাগু করে দেখো 7 পাই বাই 20 পাবা। তাহলে এখানে আমরা লিখতে পারি cot পাই বাই 2, এই যে 7 পাই বাই 20 থেকে আমরা এটা লিখতে পারি পাই বাই 2 মাইনাস হচ্ছে 3 পাই বাই হচ্ছে কি 20। আশা করি এই বিষয়টা তোমরা খুব ভালো করে বুঝতে পারছো। আমি কি কাজটা করলাম স্যার, নিয়ম প্রথমটা ফলো করছি, জোড়ায় জোড়ায় আমরা হচ্ছে কি মিলাইছি। দেখো এই দুইটা আমি রেখে দিছি, জাস্ট এই দুইটারে মডিফাই করছি, এই দুইটারে দেখো এটার সাথে আর এটার সাথে হচ্ছে কি আমরা মিলাইছি। কিন্তু তুমি চাইলে কিন্তু যে কোনো একটা কোণে এটা কনভার্ট করে মিলাতে পারবা। ওকে, এখন আমরা একটু দেখি এখানে যা আছে আমরা তাই রেখে দিই। কট হচ্ছে পাই বাই 20 আর এখানে আছে কট হচ্ছে কি 3 পাই বাই 20, এখানে 1 আছে। তোমরা সকলেই জানো, কি জানো এই পাই বাই 2 মানে কত, পাই মানে হচ্ছে কি 180, 2 দ্বারা ভাগ করলে হবে 90, আর 90 এর সহগ এখানে কত আছে 1 আছে। 1 কি বিজোড় না, তাহলে বিজোড় হলে কট পরিবর্তন হয়ে কি হয়ে যাবে স্যার 10 হয়ে যাবে। আর এখানে অ্যাঙ্গেল কত আছে 3 পাই বাই 20, এই যে 3 পাই বাই 20 বসাই দিলাম। আমার 2 নম্বর সূত্রটা কি ছিল, নিজের ঘরে থাকলে প্লাস, অন্যের ঘরে থাকলে মাইনাস। এখন আমি প্লাস মাইনাস চেক করব। তাহলে দেখো এই যে আমি এখানে চতুর্ভাগ তৈরি করে নিলাম, পাই বাই 2 মানে কত 90, এই যে এখান থেকে এটা হচ্ছে 90, 90 থেকে তো এই যে সামথিং তোমার বিয়োগ করে দেওয়া লাগবে, 90 থেকে সামথিং বিয়োগ করলে তো আমার প্রথম করেই থাকে। ইউ নো দ্যাট, কি নো দ্যাট, যে প্রথম করে সকল অনুপাত পজিটিভ হয়, তার মানে আগে আমাকে প্লাস দেওয়ার দরকার নেই, কোনো কিছু নাই মানে অটোমেটিক প্লাস আছে। তারপর একটু খেয়াল করো এখানে পাই বাই 2 মানে কত 90 ডিগ্রি, কয়টা 90, একটা 90, একটা 90 কি বিজোড় না, 90 এর গুণক বিজোড় হলে তো পরিবর্তন হবে ত্রিকোণমিতিক অনুপাত, তখন কট হয়ে যাবে কি স্যার, কট হয়ে যাবে আমার 10, অ্যাঙ্গেল কত আসছে পাই বাই 20, এই যে পাই বাই 20 বসাই দিলাম। এখন আবার সেম একই বিষয় দেখা লাগবে, নিজের ঘরে আছে নাকি অন্যের ঘরে আছে, একটু খেয়াল করে এখানে দেখি। দেখো পাই বাই 2 মানে 90, এই যে 90, তো 90 থেকে সামথিং বিয়োগ কর, এই যে সামথিং বিয়োগ করলাম প্রথম করে, তো প্রথম করে সকল অনুপাত পজিটিভ হয়ে যায়, তার মানে এখানে আমরা কি দিতে পারবো পজিটিভ, কোনো কিছু না দেওয়া মানে হচ্ছে পজিটিভ। এখন তোমাদেরকে কিন্তু আমি একটা সূত্র শিখাইছিলাম, মনে আছে কি, টেন থিটা কট থিটা মানে 1, সেক থিটা কোসেক থিটা মানে 1, তাই না? তারপরে থেকে আমরা হচ্ছে কি সাইন থিটা কোসেক থিটা মানে হচ্ছে কি 1, আর সেক আমার হচ্ছে কি কস থিটা সেক থিটা হচ্ছে কি 1, খেয়াল করো কস থিটা সেক থিটা হচ্ছে 1, সাইন থিটা আর কোসেক থিটা হচ্ছে কি 1। সো আমরা সকলেই জানি যখন আমার অ্যাঙ্গেল সেম হবে, যখন আমার অ্যাঙ্গেল সেম হবে তখন সেটারে আমরা সূত্র ফেলাইতে পারি, তাই না? এটা তুমি থিটা চিন্তা করতে পারো, এটা তুমি থিটা চিন্তা করো, তাহলে cot থিটা tan থিটা মানে কি স্যার 1, এটা ডাইরেক্ট সূত্র। আবার দেখো এখানে cot থিটা tan থিটা দুইটার অ্যাঙ্গেল যেহেতু সেম, আমি সূত্র ইউজ করতে পারবো, তার মানে এখানে 1, তাহলে 1 1 গুণ করে দিলে 1 পাবো। এখন কেউ যদি না পারো আর কি, না বুঝো আর কি, তাহলে আমি বলে দিই cot থিটা কি তুমি কি লিখতে পারো স্যার 1/tan থিটা না, হ্যাঁ লেখা যায়। তার মানে দেখো এটা হচ্ছে কি cot পাই বাই 10, এখানে আছে 10 পাই বাই 20, এখানে আছে cot হচ্ছে পাই বাই 20 আছে, আর এখানে 10 হচ্ছে পাই বাই 20, তাহলে 10 এটা থিটা চিন্তা করো, তাহলে 10 থিটাকে 1 বাই cot থিটা, তাহলে এই cot কাটা, একই কথা, বাট আমরা সূত্র শিখে আসছি, হ্যাঁ ডিরেক্ট আমরা এখানে এটা লিখে ফেলতে পারবো। তাহলে এখানে অ্যান্সার কত আসতেছে স্যার 1 আসতেছে। তা আমি যে কথাটা বলবো, এই অঙ্কটা করার আগে তুমি আগে বেসিক ক্লাসটা করে আসো, তাহলে এটা আরো অনেক সহজে তুমি আসলে পারবা। তো তোমাদের হোমওয়ার্ক থাকলে এটা যে কোনো একটা কোণে কনভার্ট করে দেখাও, অবশ্যই বড় কোণকে ছোট কোণে কনভার্ট করো, ছোট কোণের বড় কোণে কনভার্ট করার দরকার নাই। ওকে, থ্যাংক ইউ।